আমাদের রাসূল বলেছেন, যে জাতি যেমন হবে তার শাসকও তেমন হবে। আমাদের দেশে জনগণ এতটাই নষ্ট যে একটা মানুষ নির্বাচনে দাঁড়াইলে যদি ভোট চাইতে যায় জনগণের কাছে, জনগণের তার কাছে সুষ্ঠু একটা সমাজ চাওয়া থুইয়া সে এক কাপ চার টাকা চায়, 2000 টাকা চায়, তার বিনিময়ে ভোট দেয়। তো ওই নির্বাচিত ব্যক্তি তো ভোট কিনেই নেয়। তো নির্বাচনে জয়ী হওয়ার পর উনি তো চাউল ডাল খাইবি। জনগণের তো ভোট চাওয়ার আগেই তো ওই টাকা নিয়ে নিছে। জনগণ ওইটা কোনো সময় ভাবে না যে আমার এই মূল্যবান ভোটটা আমি এমন মানুষের দিব যে মানুষটা সঠিক, ন্যায়পরায়ণ, সমাজের জন্য কিছু করবে, ওই মানুষটারে দেওয়া উচিত। এই জনগণ, এই জাতি যতদিন ভালো না হবে, তার বিনিময়ে যতদিন ভোট বিক্রি না করবে, ততদিন এই জাতি এরকম স্বৈরাচার শাসকের দ্বারাই নিপীড়িত হইতে থাকবে। এই জাতির এই যে এই পিছনে কাটা গাছ দেখতেছেন, এই কাটা গাছের ভিতরে আইন না বাইন্দা ফিটানো উচিত। গাজরের এই যে কাঁচা ডোগা আছে না, কাটা সহকারে এটি দেয় না, এই মরুভূমির দেশে আইন না ফিটানো উচিত। এছাড়া এই জাতির সোজা করা যাবে না। আমাদের দেশের প্রতিটা সেক্টরই খারাপ, প্রতিটা সেক্টর, কোনো একটা সেক্টর নেই যে এই সেক্টরটা একটু ভালো আছে, কোনো ভালো কোনো সেক্টর নেই। একটা দেশ কি এইরকম এমনি সুন্দর হয়? এই যে বিদেশের বাড়ি দেখতে আছেন, ওয়াল গুলা দেখতে আছেন, কোন একটা পোস্টার আছে, কোন একটা মার্কা আছে, কোন একটা নেতার ছবি আছে, কেমন সুন্দর ক্লিন, যার যার বাসার ওয়াল কত ক্লিন, রং করা কত সুন্দর, কোন আবর্জনা আছে? আমাদের দেশে একটা খাম্বা হইবেন না যে পোস্টার নেই, 100টা পোস্টার আছে, আবর্জনা ভরা দেশটা। আমাদের দেশে যেখানে ফুল গাছ লাগানো উচিত এখানে দিয়াতে ফুটপাত দোকান। সমাজ, পুরা জাতি যদি সমাজ ভালো করতে না চায় নিজের ইচ্ছা থেকে, ওই জাতির কোনো শাসকেই সুন্দর একটা দেশ উপহার দেওয়া সম্ভব না, কোনো শাসক দ্বারাই না। আগে নিজে ভালো হইতে হবে, তারপর দেশের শাসক ভালো হইব, দেশের মানুষ শান্তি থাকবে।